যেহেতু এই কথাটা বললেন, এটা আমাকে আরো দু একজন জিজ্ঞেস করতো। বিষয় হয়েছে ভাই, আহ, ওরা হচ্ছে ভাই, যে ভিডিওটা ভাইরাল হয়েছে, ওরা বলতেছে ফোনটা চুরি হয়ে গেছে, ওইখান থেকে ওদের ভিডিও, ওদের মূল মানে যদি দোষ ধরতে চান, যে তাহলে ওদের ফোন থেকে যে কিভাবে যে একটা ফোন হারায় গেল, আমার এটা লক দেওয়া থাকবে, এই দেওয়া থাকবে। কিন্তু আমি মনে করি ওরা যেটা বলতেছে এটা সত্য মিথ্যা, আমি এই ব্যাপারে, এই ভিডিওর ব্যাপারে আমি কিছুই জানি না। এটা ভিত্তিহীন কথাবার্তা যা ছড়ানো হচ্ছে। আমি কাউকে এই পর্যন্ত এই ধরনের কোনো পরামর্শই দিইনি যে তোমরা এটা করো, এটা ভাইরাল হয়ে যাবে। কিন্তু আমি এটা বলি যে ভালো কন্টেন্ট তৈরি করতে, আহ এই যে জান্নাত তো যে 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 অকারণ গুলা করতেছে, বা যে এই যে এখন যেগুলা বলে, এই যে এখন যে যে আমার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতেছে, এগুলোকে আমি তাকে বলে দিছি, এগুলো তাদের আব্বুর কথায় দালালি করতেছে। তো বিষয় হচ্ছে তাদের যে লিঙ্কের বিষয়টা আমাকে প্রশ্ন করলেন, ওই ব্যাপারে আমি কিছুই জানি না, এটা ভিত্তিহীন কথাবার্তা। এখন বিষয় হচ্ছে, ধরেন, আহ, মানে আমার ক্লোজ বন্ধু, সে যদি হচ্ছে বিপদে পড়ে যদি আমার কাছে আশ্রয় চায়, সে কোনো একটা বিপদে পড়ছে, তো বিপদে পড়ে আশ্রয় চাইলে কান্নাকাটি করে, তো আপনি নিজেও না করতে পারবেন না যে আরিফ ভাই, আপনাকে আমি আপনার বাসায় আমি থাকতে চাই, আমি অনেক বিপদে আছি, কান্নাকাটি করে। তো মানবিক দৃষ্টি থেকেও আপনি হলেও তাকে বলবেন আচ্ছা আসো। তো এই আচ্ছা আসোটা বলাতে ওরা এখানে এই কয়েকদিন ছিল, আমি আশ্রয় দিয়েছি যে তা না, ওর বাসায় ছিল, পরে আবার ওই বাসাতে আবার গেছে, জিনিসটা যখন যে থেমে যায়, তখন আর কি ওই বাসায় যায়। বললাম আমি এটা, আমি ভাই আসলে সবসময় লিগেলটাই বলতে পছন্দ করি। তখন হচ্ছে তাদের ইস্যু গুলা দেখলাম, মানুষ দেখতেছে, তাদের যে কোনো ভিডিও মানে তাদেরকে নিয়ে ছাড়লে ভিউ হচ্ছে। এখন সবাই তো ভাই, যে আপনারা ভিডিও করতেছেন ভিউর জন্য করতেছেন, আপনারা গাড়ি দিয়ে কষ্ট করে আসছেন, টাকা খরচ করে, এমনি তো আর আসেন নাই। তো তাদেরকে নিয়ে ছাড়লেই, একটা কন্টেন্ট ছাড়লে 5 মিলিয়ন, ঠিক ঠিক বলে, ঠিক ঠিক এই মুহূর্তে। তো বিষয় হচ্ছে তাদেরকে হচ্ছে ভিডিও ছাড়লে 10 মিলিয়ন, 5 মিলিয়ন ভিউ হইতো, ভালো ইনকাম হইতো, আমি কিন্তু ওই আশায় ছাড়ছি, আর্নিং হচ্ছে। আর একটা চিন্তা করতাম যে কে কি বলবো, আমি ওইটা না দেখে আমার আর্নিং হচ্ছে, আমার তো দিন শেষে যতই হোক আমার পরিবার চালাইতে হবে, আমারও টাকার দরকার আছে। এই আর কি, শেষ করি। দালাল বের হইছে। হ্যাঁ, আপনারা সবাই যে জান্নাত তোহারা চিনেন না? ও দুধ ছাপ দিয়ে হচ্ছে মানে কি জানি বলে, দুধ দিয়ে কাল ছাপা আছে, এই কাল ছাপে আমার বিরুদ্ধে ভিডিও বানায়, দালালি করে। আর আব্বু লাগে, আর আব্বুর সাথে দালালি করে। বেটা তোর আব্বু কি তোর পেজ খুলে দিছিল না আমি তোর পেজ খুলে দিছিলাম? এই জান্নাত তো পেজটা আমার নিজের হাতে খোলা। তুই, আমি তোর আমার এই যে রুমে বসে আছে, এই রুমে আছিলি, তোর বাড়িওয়ালা বের করে দিছে, তুই গার্মেন্টসে চাকরি করতি, তুই সেই থেকে করে টাকা ইনকাম করছিস, মিরপুরে সেলুন দিছিস, এখন বড় বড় মুখ দিয়ে কথা ফুটছে। জান্নাত তোর কথা বলতেছি। মানুষ যে কত বড় নিমক হারাম ভাই, এই দুনিয়ায় কারোর, আমি এখন যে দেখেন না, আমি কাউরে উপকার টুকার করি না, কারণ করলে আমার বিপদ। এই পর্যন্ত আমি যে কজনটা উপকার করছি, এখানে আমার হচ্ছে বিপদ হতে হয়েছে। তো এটার একটা, সে এসে আমাকে বলতেছে যে ইমরান এত বাড়ি গাড়ি হচ্ছে গাড়ি কিভাবে করে ফেলছে, এই যে এত ব্যবসা কিভাবে দিয়ে ফেলছে। আমি ভাই বাড়িটা আমি হচ্ছে ইউটিউবের টাকায়, জমিটা ইউটিউবের টাকা কিনছি, বাড়ি করছি। তো সব ভাই স্টেটমেন্ট তো আমার কাছে, কি দুদকের লোক আমার কাছে হিসাব চায়? তুই হিসাব চাওয়ার কে? আমার কাছে স্টেটমেন্ট আছে, আমি ফেসবুক থেকে আর্নিং করছি, আমার ব্যাংকে ডলার ঢুকতেছে, এগুলো স্টেটমেন্ট আছে না? অবশ্যই। তো আমি যদি কোনো ক্রাইম করতাম, মাঝখানে আমার একটা মারামারি ভিডিও ছেড়ে দিচ্ছে ডাকাত বলে, আরে আমি ডাকাতি করলে, এই যে আমার আমার ওই পাশে আমাকে নিয়ে মারছিল ছাত্র আন্দোলনের সময়, এটা হচ্ছে আবু সাইদ যেদিন মারা গেছিল ওই দিন নিয়ে গেছিল, আজকে আমি ডাকাতি করতাম, চুরি করতাম, এভাবে ভাই আমি কথা বলতে পারতাম না, আমি জেলে থাকতাম, গ্রেপ্তার হয়ে যেতাম। তো বিষয় হচ্ছে এই এই ধরনের মানে এক তথ্য ছাড়া মুখ দিয়ে বলে, চামড়ার মুক্ত ভাই অনেক কিছু বলা যায়, কিন্তু সঠিক প্রমাণ সহকারে কথা বলতে হবে।